দেখো এই এই যে এই জিনিসটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিনীতা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা হ্যাপি মোমেন্টে। তো সবাইকে জানাই গুড মর্নিং। যেহেতু ব্লগটা আজ শুরু করেছি সকাল থেকে, আর সকালের ওয়েদারটা আজ বেশ মেঘলা, দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর সবাই দেখো আমরা এখন বসে বসে দেখো বাইরের দিকে কতটা বৃষ্টি পড়েছে। আর আমি উঠলাম সবে মাত্র এখন এখন বাজে 11টা। মুখটুক দেখে বুঝতেই পারছো মুখটুক ফুলে বেলুনের মতন হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি কি করছি না করছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। তার জন্য তোমাদের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে, সাথে থাকো আর দেখতে থাকো। দেখো একখানা বাসন নিয়ে বসে পড়েছি। এগুলো হচ্ছে কালকে বাসন, আজকে তেমন কোনো কিছু করা হয়নি। তো এখন আমি এগুলো মেজে দেবো, তারপর আমি একটু রান্না বসাবো পরে। হ্যাঁ কিছু ভালো লাগে না কাজ করতে, বৃষ্টির দিনে খালি মনে কি বসতে আমি ঘরের কাজ করি, খালি মনে হয় ঘরে কি কাজ হচ্ছে না, জল আর জল ছাড়া তো কোনো কাজই নেই আমার। তো চলো এই বাসন মাজতে প্রায় 10 থেকে 20 মিনিট লাগবে আমার। বলো কি তুমি সত্যি বলছো? স্নান কমপ্লিট করে এখন চলে আসলাম। একটু পরে বৃষ্টিটা কমলো, আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মৌসুমে আজকে সবাই কি খাচ্ছ আমাকে কমেন্টে জানাও। তো আমি এখন টকাইকে খাওয়াচ্ছি হচ্ছে খিচুড়ি, বাট এটা আমি বানাইনি, এটা আমার বড় যা বানিয়েছে। আর আমি বানাবো হচ্ছে টকাইকে খাইয়ে দেই, তারপর আমি খিচুড়ি বানাবো। তো আমার স্নান সব কমপ্লিট। তো দেখো টকাই আজকে কি করেছে, বিছানা পুরো এই পাশে পুরো একদম জল ফেলে দিয়েছে বোতলে, সেজন্য ও ঠিক বলেছো। মাইরও খাইলো। দেখো ওর মুখটা দেখে বুঝতে পারছো তোমরা কেমন লাগছে মায়ের খায়। ভালো লাগছে, ওর ভালো লাগছে মায়ের খাওয়া। ওর একটা দিনও নাই যে মায়ের ছাড়া থাকবে না, ডেইলি দিনও মায়ের খাবে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর খিচুড়িটা অনেক টেস্টি এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। জানি না আমি কেমন খিচুড়ি বানাবো, দেখো আর সাথে থাকো। তো আমি চলে আসলাম রান্নাঘরে এসে এখন বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না। তো এখনো দেখছি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম চলো আজকে খিচুড়ি রান্নাটা করি। আর রাতের কথা রাতে দেখা যাবে বা বোঝা যাবে। তো এখন আমি রান্না করছি, এখানে দেখো বসিয়ে দিয়েছি একপাশে হচ্ছে ভাত। আজকে আমি খিচুড়িটা একটু আলাদাভাবে রান্না করব। তো বড় যা যেরকমভাবে রান্না করেছে ওর থেকে একটু শিখে নিলাম, সেইভাবে আজকে রান্না করছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। দেখতেই পাচ্ছ আমি ওখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর ওখানে বসিয়ে এখন আমি কাটাকুটি করছি হচ্ছে সবজি। আর ওখানে টকাই আমাকে বারবার বিরক্ত করছিল, এটা খাবো ওটা খাবো দেখো। আর আজকে খিচুড়িটা একটু অন্য ধরনের হবে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। একটু এদিকে হাই করে দাও, হাই করো হাই করো। সবাইকে বললাম একটু হাই করে দিতে, ওরা সবাই হাইও করে দিল, আর ওরা সুন্দর করে খিচুড়িটা খেয়েও নিল। আর দেখো এখানে আমি প্যাকেটিং করে দিয়েছি, ও খিচুড়িটাকে নিয়ে যাবে আর সবাই মিলে খাচ্ছে আর বেশ ভালো লাগছে। তো এবার রান্নাঘরের কাজ সেরে আমি চলে আসলাম বড় ঘরে। আমার রান্নাগুলো সব কিছু কমপ্লিট, যেগুলো
করা হয়েছিল সেগুলো সব গোছগাছ করা কমপ্লিট। এখন চলে আসলাম আমি এই ঘরে এসে এখন টকাইকে একটু হোমওয়ার্ক করাবো। টকাইকে আগে খাইয়ে দিয়েছিলাম আর টকাই অনেকক্ষণ আগে খেয়েছে, তো আগে এখন ওকে হোমওয়ার্ক করিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে যাব ওকে ঘুম পাড়িয়ে দোকান। তো এখন আমি বসে বসে আচার খাচ্ছি, একটু আগে খিচুড়ি খেলাম। তবুও এই টাইমটা বৃষ্টির ওয়েদার তো একটু হচ্ছে কেমন কেমন করছে, একটু কিছু খেতে ইচ্ছে করছিল, তাই টকাইকে হোমওয়ার্ক করিয়ে আমি ওদিকে আচার খাচ্ছি আর টকাই এদিকে হোমওয়ার্ক করছে। তো আমাকে আচারটা পাঠিয়েছিলাম বড় মাসি, প্রচুর টেস্টি হয়েছে আচারটা। তো গাইস রেডি হয়ে নিয়েছি, টুকাইকে রেডি মানে টুকাইকে না তোতলে যাচ্ছে কথাগুলো, একটু শুয়েছিলাম চোখটা লেগে গেছিলো। ওই দেখো টুকাই এখন ঘুমিয়ে আছে আর আমি এখানে একটু রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে আমার কর্মজীবীর উদ্দেশ্যে। তো চলো এখন বেরিয়ে পড়ি, তারপর আবার চলে আসতে হবে রাত 8টার দিকে চলে আসবো আজকে। আর যদি বেশি বৃষ্টি পড়ে তো তাড়াতাড়ি চলে আসবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। বাই বাই। টুকাইকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, কিন্তু ঘুমিয়ে গেছে যেহেতু আজ ওর টিউশনই নেই, তাই ওকে থুয়ে গেলাম, নাহলে ওকে নিয়েই যেতাম। তো চলো রাস্তায় দেখো এখন বাজে রাত 8টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। আর এই দেখো কত সুন্দর ড্রেন হয়ে গেছে। ওদিনকার তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ড্রেনের কাজ হচ্ছে। তো এখন একা একা যাচ্ছি, ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করতে করতে যাই, তাহলে ভালো লাগবে আর কি। আর রাস্তায় একটা পোলেও লাইট নেই, ওই পাশটা লাইট রয়েছে বাট এই পোলটাতেও লাইট নেই। এখন বৃষ্টিটা কম রয়েছে। তো তোমরা বৃষ্টির দিন কেমন মজা করছো, কেমন এনজয় করছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমাদের মোটামুটি এই পাশটা হয়ে গেছে ড্রেন করা। তো দেখো আমাকেও একদম ভূতের মতন লাগছে, তোমরা আমাকেও দেখতে পারবে না। আমি এখন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি আর টুকাইকে বাড়িতে রেখে এসেছি, তখন তোমাদেরকে দেখালাম। আর দোকানে একটু কাজ করছিলাম, তাই দোকানে ভিডিও ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার মাথা থেকেও মানে উড়ে গেছিলো যে আমি ব্লগ করছি আর কি। এখানে একটু লাইট আছে, তাই এখানে একটু লাইট রয়েছে, তাই ফট করে লাইটে চলে আসলাম আমি। তো এখন বাড়ি যাচ্ছি, সমস্ত আশেপাশে সব দোকান বন্ধ, বাড়ি ঘরেও সবাই শুয়ে পড়েছে, কারণ কি এখন বৃষ্টি হচ্ছে আর সবাই কেউ এখন অতটাও বেরোতে চায় না বাড়ি থেকে। তো চলো দেখা হচ্ছে একটু পর। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন বাবু খাচ্ছিল আর মিনি এদিকে এখন বাবু খাওয়ারগুলো চেটে চেটে খাচ্ছে। আর এই দিকে দেখো বয়স্ক বাবু হচ্ছে হয়েছে মনে হয় না এটা হবে, আমার তো মনে হচ্ছে না, সন্দেহ হচ্ছে। কালকে পূজা না, ছাড়ানিতে ধরছে, আমি পাগলের মতো এটা ধরিস না। তো গাইস আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি হচ্ছে ট্রিপড অর্ডার দিয়েছিলাম ভিডিও করার জন্য, সেটাও ভাঙ্গা এসেছে। বাস আজকেও একটা অর্ডার করেছি, সেটা ভাঙা ছিল না, আমি মোবাইলটা সেট করতে গিয়ে সেটা ভেঙে গেছে। এই দেখো সেটাকে এখন ও জয়েন করছে, চলো দেখাচ্ছি তোমাদের। আমার কপালটার মানে এই 2024-এ এত খারাপ যাচ্ছে, এত বাজে যাচ্ছে বলার মতন না। এই যে এই জিনিসটা ভেঙে গিয়েছে, ও সেটাকে সেট করছে, বাট মনে হচ্ছে না, এতক্ষণ ধরে আমি সেট করছিলাম তাও লাগছিল না। দেখি এটা এদিকে করো একটু, এই দেখো তাও লাগছিল না, মনে হবে না লাগবে। এই দেখো এই পটটা অর্ডার করেছি, এই পটটা। তো এই সেটটা হচ্ছে আমার আর একটা পট অর্ডার করা হয়েছিল আগে, এই যে এটা ওইটারটাই এখানে খুলে লাগালাম। আর এটা দেখো এই যে এটা হচ্ছে আগেরটা, আগের দেখো সব কিছু ভেঙে গেছে, 3টা পা ওদের হাত পা সব ভেঙে গেছে। এই দেখো এখান থেকে এটা খুলে এখানে লাগালাম, দেখি এখন এটা কাজে দেয় কিনা। হবে মনে হয় না, হবে না গো এটা। আমি দোকান থেকে আসলাম, ভাবলাম তোমাদেরকে এই পটের মধ্যে, যেহেতু আমার ধরার কেউ নেই আমি জানি, তো তার জন্য আমি ওইটা ওরকম হলো দেখার সাথে আমি হচ্ছে এইটাকে আবারও অর্ডার করলাম। অর্ডার করার পর
তো সব ঠিকঠাকই ছিল, মানে এখানে আমি মোবাইলটা সেট করে দোকান থেকে এসে মোবাইলটা এখানে সেট করে আমি ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করি কি কি রান্না করব, সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করি। তো সেটা আমার হলো না। তো মোবাইলটা সেট করতে গিয়ে যখনই এরকম করে ব্যান্ড করছি তখন ট্যাং করে ভেঙে গেল, আর এখনো লাগলো না। ভাগ্যিস আমার আগের ট্রিপডটা সেটা ছিল, তো ওখানে এটা সেট করে নিলাম, বাট ওটা নতুন, এটা পুরানা, কেমন কেমন লাগছে তাই। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখো এদিকে টকাই বাবু ঘুমিয়ে পড়েছে, আর মিনি সোনা তোমার দাদাভাইয়ের কোলের মধ্যে উঠে বসে আছে, আর ও দেখছি খেলা, যেহেতু IPL খেলা শুরু হয়ে গেছে, ওই যে খেলা চালিয়ে দিয়েছে। তো চলো করছে আঠা দিয়ে লাগাতে গিয়ে দিছি এমন বাড়ি, বাস আরো মাথা। আমার ছেলে এসে বলে কি মা তুমি রাগ করছো কেন? আমি রাগ করবো না, এর আগের সেটাও ভাঙা আর এটাও ভেঙে দিলাম, আমি ভেঙে দিয়েছি। কি এত নড়বড়ে হবে এটা তো আমি ভাবতে পারিনি, যে আগেরটা তো ভালোই ছিল, আগের যেটা দিয়েছিলাম বহুদিন আগে ওটা ভালো ছিল। তো বরমশাই ডেলিকার রুটিন, ওর যেটা ডেলিকার রুটিন থাকে সেটাও কমপ্লিট করে নিচ্ছে, আর টকাইকে এখানে ঘুম পাড়িয়ে রেখেছে অনাথের মতন। তো আজকে এটা ওঠানোর একটাই কারণ সকালবেলা টকাই পুরো বিছনার মধ্যে জল ফেলে দিছিল, তাই এখন তো একটু ওয়েদারটা খারাপ, তো শুকাতে একটু টাইম লাগে, যখন রোদ উঠে তখন তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাট এটা ওর জন্য আমি রেখে দিইনি। আমার বিছনাপাটি একটু গোছাতে, মানে সকালবেলা টাইমটা গোছানোটা ভালোই লাগে, বাট রাতের বেলা আমার বিছনা করতে একদমই ভালো লাগে না। বিছনা করতে কি মশারি টাঙাতেও আমার একদম বিরক্ত লাগে। সেটা ও ডেলি রাতের বেলা ওরই কাজ থাকে, এটা ওই রাতের বেলা বিছনাটা গোছগাছ করে। বাট আমার বলতে এক ফোঁটাও লজ্জা লাগছে না। সবাই বলবে আবার কোনো লজ্জা বোধ নেই, আবার বলছে এই কথা, বাট আমার বলতে একদমই, যেটা আমার ভালো লাগে না সেটা আমার মুখের উপরে বলে দেওয়াই ভালো, যে এটা আমার ভালো লাগে না বা এটা আমাকে করতে বলবে না, এটা আমি করব না। আর যেটা আমাকে ভালো লাগে সেটা আমাকে বারবার করতে দিলেও আমার কোনো বিরক্ত বোধ হয় না। কিন্তু শেষমেশ ও আর বিছানাটা গোছালো না, আমাকে গোছাতে হলো আর কি। চলো বেশি ভিডিওটা লং করছি না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, টাটা।